যে 10 দিনের ভিতর আসলে আছে কি যে তার এত ফজিলত? অবশ্যই তো কিছু রয়েছে, অবশ্যই তো কিছু আছে। এই 10 দিন আপনি শেষের দিন চলে যান। শেষের একটা দিন কি? যেই দিন কুরবানি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের ভিতরে বলেছেন, যেই দিন কুরবানি হয়, যেই দিন সারা পৃথিবীর মানুষ যেই দেশের যেই নিয়মে চাঁদের অনুযায়ী সারা পৃথিবীর মানুষ যেদিন কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই কুরবানি করার থেকে সেই দিন আর বড় কিছু আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে জিলহিজ্জা মাসের 10 তারিখের দিনটা কুরবানি করা আমলটা এত প্রিয়, এর থেকে বড় আর কোনো আমল নাই। তাহলে কুরবানি করা যে আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ যে এত ভালোবাসেন এই ইবাদতটাকে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে জিলহজ মাসের 10 তারিখের দিন কুরবানি করতে হয়। তাহলে সেই কুরবানি করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, এর থেকে আর বড় আমল সেই দিন আর কিছুই নয়, সেই দিন আর কিছুই নয়। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিসে আছে যে কুরবানি করা আর জুমার নামাজ যদি একই দিনে হয়ে যায়, জুমার নামাজ তো ফরজ, কিন্তু কুরবানি আর জুমার নামাজ যদি একই দিনে হয়ে যায়, তাহলে জুমার নামাজ আগে প্রাধান্য পাবে না কুরবানি করা আগে প্রাধান্য পাবে? এখানে কুরবানিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আগে কুরবানি করে নাও, জুমার নামাজ যদি তোমার কোনো কাজে সেদিন কুরবানি করার জন্য ছুটেও যায়, তাহলে তোমাকে সেই দিন পাকড়াও করা হবে না। অথচ জুমার নামাজ ফরজ। তাহলে আল্লাহর কাছে কুরবানি ইবাদতটা কত বড়, জুমা থেকেও প্রাধান্য দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। এবার আসুন 9 তারিখের দিন, জিলহজ মাসের 9 তারিখ, 10 দিনের দিন তো কুরবানি হলো। 9 তারিখের দিন কি হয়? যারা হজ করতে গেছেন, যারা হাজি সাহেব আছেন, তিনারা অবশ্যই ওই জায়গাটায় গিয়েছেন। কোথায়? আরফার ময়দান, আরাফাতের ময়দান। পৃথিবীর ভিতরে সব থেকে যে আমরা দিন কাটাই, 365 দিন বছরে কাটাই, 365 দিনের মধ্যে সব থেকে দামি দিন হচ্ছে আরাফাতের দিন। আর গোটা বছর 365 দিনের মধ্যে সব থেকে দামি রাত হচ্ছে শবে কদরের রাত। তাহলে দিনের মধ্যে 1 নাম্বার যাকে প্রাধান্য আমরা দিই, আল্লাহ রাসূল দিয়েছেন, এবং যেটা আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেটা হচ্ছে আরাফাতের দিন। আর সেটা আছে কোন মাসে? এই জিলহজ মাসের 9 তারিখের দিন। সেই দিন কি হয়? যতগুলো হাজি সাহেবেরা হজ করতে যায়, এই 9 তারিখের দিন আরাফাতের ময়দানে যেতে হয়। সমস্ত হাজিরা সেই জায়গায় যায়। 30,32,00,000 হাজি সাহেবরা ওই জায়গাতে অবস্থান করে। সেই জায়গাতে কোনো ছায়া নাই, কিছু নাই, সবাই নিজের জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে সেই দিন বুক ফাটা কান্না করে। শুধু তাই নয়, সেই ত্রিপুট রোদে সেই জায়গাতে থাকতে হয় প্রত্যেকটা হাজি সাহেবকে, এবং ওখানে ইবাদত করতে হয়, ওখানে আল্লাহর কাছে কাঁদতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, একটা উটের মধ্যে তার শরীরে যতগুলো লোম রয়েছে, যতগুলো পশম রয়েছে, তো ওই পশমগুলোর যতটি রয়েছে তার থেকে লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরাফাতের দিন ওই হাজি সাহেবগুলোকে মাফ করে দেন। ওই হাজি সাহেবগুলোকে মাফ করে দেন। শুধু মাফ করে দেয় না, তাদেরকে একটা মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। মাসুম বাচ্চা যেমন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আসে পৃথিবীতে, তার 7 বছর পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না, একজন সে মাসুম, কোনো গুনাহ নাই। সেই রকম আরাফাতের দিন ওই হাজি সাহেব যদি সঠিকভাবে হজের নিয়ম পালন করে থাকে আর হালাল টাকায় যদি হজ করে থাকে, সেই দিন আরাফাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। একবার বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলছেন, আরাফাতের দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দেওয়া হয়। পৃথিবীতে যে 360টি দিন আমরা অতিবাহিত করি, এরকম কোনো দিন জাহান্নাম থেকে কোনো মানুষকে আজ নাজাত দেওয়া হয় না, পরিত্রাণ দেওয়া হয় না। যেই আরাফাতের দিন যতগুলো মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়, সেই দিন স্পেশাল একটা দিন বলে গণনা করা হয় যে আজকে সবাই জাহান্নাম থেকে নাজাত
নাজাত পাওয়ার দিন। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আরাফাতের দিন পেয়ে যাবে, যখন তোমরা 9 তারিখের জিলহিজ্জার দিন যখন পেয়ে যাবে, হাদিস মুসলিম শরীফ, সেই দিন তোমরা একটা রোজা রাখবে, একটা সিয়াম পালন করবে। একটা সিয়াম যদি পালন করতে পারা যায়, ওই 9 তারিখের দিন আরাফাতের দিন যদি একটা রোজা রাখতে পারা যায়, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির 1 বছর আগেকার গুনাহ আর 1 বছর পরেকার গুনাহ তার ক্ষমা করে দেওয়া হয়। তার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিয়ে দেন। যারা হজ করতে যায়, যারা জাহান্নাম থেকে তো নাজাত পেয়ে যায়, আর যারা হজ করতে যেতে পারে না, সেই আরাফাতের দিন যদি একটা রোজা রেখে নিতে পারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহকে মাফ করে দেন। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবরাকে নাজাত দেওয়া হয় আরাফাতের দিন। খুব গুরুত্বপূর্ণ সেই দিনটা, খুবই গুরুত্বপূর্ণ সেই দিনটা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক হাজী সাহেব হজ করে এসে পরিত্রাণ হতে পারেনি। রাগ করা এটা কিছু বিষয় নয়। হজ করে আসলে তার 2টা আলামত আল্লাহ রাসূল কিন্তু বলে দিয়েছেন, যে হজ করে আসার পরে তার মধ্যে 2টা আলামত খুঁজবে। যদি পেয়ে যায় মানুষ, বুঝে নিতে হবে হজটা কবুল হয়ে গেছে, হজ্জে মাকবুল, তার হজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আর যদি 2টা আলামত না পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে তার হজ কবুল হয়নি। 2টার মধ্যে আমি একটা হচ্ছে কি, একজন হাজী সাহেব হজ করতে গিয়েছিল, হজ্জের আগে তার জীবনটাকে ভালো করে দেখলেন। হতে পারে তার হজ্জের আগে জীবনে তার কিছু ভুল ত্রুটি ছিল, কিছু বেঈমানি ছিল, কিছু শয়তানি ছিল, একটু বেনামাজি ছিল, আর কিছু ছিল, ইত্যাদি কিছু ভুল ত্রুটি ছিল। কিন্তু হজ করে আসার পরে যদি দেখা যায় ওই লোকটা মিথ্যা কথা বলে না, ওই লোকটার সুদে জড়ায় না, ওই লোকটার সুদে জড়ায় না, ওই লোকটা মিথ্যাবাদিতে জড়ায় না, কাউরি জমিকে অন্যায়ভাবে হাঁপিয়ে লায় না, মিথ্যা সাক্ষী দেয় না, তার 5 ওয়াক্তের নামাজের টাইম টেবিল ঠিক রয়েছে, আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক রয়েছে, তাহলে বুঝে নিতে হবে ওই হাজী সাহেবের হজ কবুল হয়ে গেছে। এবং যতদিন হজ করে আসার পরে যে জীবন যাপন কাটাচ্ছে, আগের জীবনের মতো তার কিন্তু তার জীবনটা নাই। এখন যে জীবনটা কাটাচ্ছে খুব সুন্দর ইসলামী কানুন অনুযায়ী কাটাচ্ছে। আর যদি দেখা যায় হজ করে আসার পরে আবার বেঈমানি করছে, আবার অন্যর জমিকে দখল করছে, আবার মিথ্যা কথা বলছে, আবার মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে, যদি কোনো ডিফিকাল্ট দেখতে না পাওয়া যায়, আগে যেরকম তার স্বভাব ছিল, চরিত্র ছিল, বদ আখলাক ছিল, হজ করার পরে তার স্বভাব চরিত্র চেঞ্জ হয়নি, এটা আপনাকে দুনিয়াতে প্রকাশ্য আলামত আল্লাহ রাসূল বলে গেছেন। ওই লোকটার হজ কবুল হয়নি, তাকে শুধু হাজী বলা হবে, কিন্তু তার আল্লাহর কাছে হজ কবুল হয়নি। তাহলে যাই হোক, এরকম অনেক হাজী আছে। আমার সাথে এক হাজী সাহেবের এক জায়গায় দেখা হয়েছিল, বলা ঠিক নয় তবুও বলছি। তো ও এক দোকানে বসে কিছু একটা খাচ্ছে নিশা। আমি বলছি, দাদু আপনি এটা খাচ্ছেন, সবাই দেখছে, তো আপনি বাড়ি গিয়ে খাবেন। তো বলছে নিজের পয়সাটা খাবো, তো ভয় কিসের? আমি বলছি না, এটা কথা ঠিক নয়। আপনি খাচ্ছেন, বাকি সমস্ত হাজির বদনাম হচ্ছে। আপনি যদি খান, এটা বাড়িতে বসে খাবেন, কেউ না দেখতে পায়, আপনি এবং আল্লাহ তাআলা বুঝে নেবেন, কিন্তু প্রকাশ্য আপনি দোকানে এগুলো খাবেন না। এই কথা বলে ওখান থেকে চলে আসলাম। তাহলে যাদের এ স্বভাব এখনো রয়েছে, হজ করে আসার পরে মাসুম হয়ে যায়, কিন্তু যদি তার স্বভাব চেঞ্জ না হয়, সে মাসুম হতে পারেনি, হজ কবুল হয়নি। তো এবার আসুন, তাহলে আরাফাতের দিন একটা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা রোজা ফরজ নয়, কিন্তু সুন্নাতি রোজা এটা আমরা রাখতে পারি, রাখলে নেকি আছে। যাই হোক, তারপরে 8 তারিখের দিন কি হয়, যারা হজ করতে যায়, জিলহজ মাসের 8 তারিখের দিন হজ্জের এহরাম বাঁধতে হয়। গোসল করে নিয়ে সুন্দর করে এহরাম বেঁধে নিয়ে তালবিয়া পাঠ করতে করতে যেতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা শারিকা লাক, আল্লাহ লা শারিকা লাক, আল্লাহু আকবার। এই যে একটা তালবিয়া দোয়া রয়েছে, এই দোয়াটা পাঠ করতে করতে যতক্ষণ যেতে হয়, তাহলে জিলহজ মাসের 8 তারিখে যে হজ্জের কাজ স্টার্ট হয়, তাহলে এহরাম বাঁধতে হয়। তাহলে বোঝা গেল
যে সেই দিনে একটা গুরুত্ব রয়েছে। বাকি দিনগুলো আপনাকে কি দিয়ে বুঝাবো? 2, 3, 4, 5 এই দিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এইভাবে বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন তোমরা তাকবীর পাঠ করবে। আমরা সবাই জানি ঈদের নামাজ যখন পড়তে যাই তখন আমরা তাকবীর পাঠ করি, আর ঈদের নামাজ পড়া হয়ে গেলে তাকবীর পাঠ করতে হয় না। কিন্তু জিলহজ মাসের যেদিন প্রথম চাঁদ উঠে যাবে সেই দিন থেকে আপনাকে তাকবীর পাঠ করা শুরু করে দিতে হবে। তাকবীরগুলো কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো এই যে তাকবীরগুলো আপনাকে 1 তারিখ থেকেই শুরু করে দিতে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীরগুলো 1 তারিখ থেকেই পড়তে হবে। এইগুলো যদি কেউ দিনে 1 বার, 3 বার, 4 বার, 5 বার করে পড়তে পারে তো এইগুলোর অনেক ফজিলত রয়েছে। এগুলোর অনেক ফজিলত রয়েছে। যেমন আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে উমর তিনারা নিজের কথা বলছেন, তিনারা যখন বাজার যেতেন, বাজার যাওয়ার সময় যখন কোনো জিনিস কিনতেন ওর মধ্যে একটু যে সময় পেতেন ওর মধ্যেই তাকবীরগুলোকে পাঠ করতে শুরু করতেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাকবীরগুলো পাঠ করতেন। তখন যিনারা জিনিসগুলো বিক্রি করতেন, ব্যবসায়ীরা, তিনারাও ওদের কথা শুনে শুনে যে উনারা যখন তাকবীর পাঠ করছেন তাহলে আমরা কেন তাকবীর পাঠ করব না, তখন উনারাও তাকবীর পাঠ করতে শুরু করে দিতেন। তারপরে আরেকজন সাহাবী তিনি একদিন বলছেন, সাঈদ বিন জুবাইর, যে বাড়িতে তোমরা এই 10 দিন কি করবে না? চেরাগ নিভাবে না। জাইতুনের তেল দিয়ে যে বাড়িতে চেরাগ জ্বালা হয় সেই চেরাগটাকে তোমরা এই 10 দিন জিলহজ মাসের শুরু থেকে নিয়ে এসে 10 তারিখ পর্যন্ত তোমরা কি করবে না? চেরাগ নিভাবে না। কি করতে হবে? এই 10 দিনের এত গুরুত্ব, এত মর্যাদা, এত ফজিলত যে তোমরা এই 10 দিনে রাত্রিবেলায় কিছু কিছু করে হলেও তোমরা কোরআনগুলো তেলাওয়াত করবে, পারলে নফল নামাজগুলো পড়ো, পারলে আল্লাহর কাছে একটু বেশি বেশি করে সাজদা করার চেষ্টা করো, পারলে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে কাঁদো। এই 10 দিন যদি তুমি কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার এবং তাসবিহ তাহলিল তাহমিদের সাথে যদি কাটাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটা ফজিলত রয়েছে, এই ফজিলত থেকে তুমি বঞ্চিত হবে না। অতএব বাড়ির লোকজনকে বলতেন তোমরা কি করো, এই 10 দিন সারা রাত চেরাগ জ্বলবে কিন্তু কেউ চেরাগ নিভাবে না, কেউ চেরাগ নিভাবে না। তাহলে এই 10 দিনের একটা বিশেষ ফজিলত রয়েছে। এর অনেক আরও ফজিলত রয়েছে, এতগুলো কথা বলা সম্ভব নয়, আর আমি এতগুলো কথা বলতেও পারবো না। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সামনে কুরবানির দিন আসা পর্যন্ত যে আমরা দিনটি কাটাচ্ছি, এটা এখন মাস চলছে আরবি মাসের জিলহজ মাস, আর এই মাসের বিশেষ কিন্তু ফজিলত অবশ্যই অবশ্যই রয়েছে। তো আমরা এই জিলহজ মাসে আমরা যাতে, যারা নামাজ এখনও পড়তে শুরু করেনি নামাজ পড়া শুরু করুন, যারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দিয়েছেন আবার ফিরে আসুন, যারা কুরবানি করবেন নামাজ পড়ুন, সত্য পথে ফিরে আসুন। এই দিনের একটা বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিকভাবে আমল করার, সঠিকভাবে চলার, বুঝার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।